বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করছি। দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব, যা যা রোজ শেয়ার করি তাই আজকেও শেয়ার করব। তা আজকে হচ্ছে দোকানে রান্না এই দেখো ভেন্ডি ধুয়ে কেটে নিয়েছি, ভেন্ডি আলু ভাজা করব। তা আলুও এই যে ধুয়ে নিয়ে আসলাম কেটে, তা দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। তা ভেন্ডিটা একদিকে বসাবো এইদিকে, আর ওইদিকে আলুটা বসাবো। আর সকালবেলায় দেখো ভাত হয়ে গেছে, ভাতটা আমি উঠিয়ে নিয়েছি। আর ওইদিকে তোমার দাদাভাই আটা ময়দা মাখা হচ্ছে, এই যে সব। কেননা সকালে তাড়াহুড়া লেগে যায়, তার জন্য কাজগুলো যেগুলো টুকিটাকি হয় সেগুলোই শেয়ার করি। তো দোকানের জন্য হবে চিকেন, তা চিকেন এখনও আনেনি, আনতে যাবে। তার জন্য আমি মশলা টশলা সব রেডি করে নেবো। এই দেখো সব ছিলে রেখেছি, এখনও ধোয়া হয়নি, ধুয়ে তারপর কাটবো। তা যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আমি আলুটা দিয়ে দিলাম, তা আলুটাও এখন ভাজা হোক, আর এইদিকে ভেন্ডিটাও ভেজে নেবো। কেননা ভেন্ডিটা আলাদা ভেজে নিচ্ছি কেন জানো, নাহলে না লোদ লোদ হয়ে যায়, এই জন্য আমি আলাদা ওই জন্য ভেন্ডিটা ভেজে নিই। আলু আলাদা ভাজা হোক। এই দেখো এখন আমি আলু ভাজার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। তা হলুদটা আগে দিই, তারপরে নুনটা দেবো। তো হলুদ দিয়ে দিলাম এক এক করে, আর একটু দেবো, আর নুনটাও আন্দাজ করে দিয়ে দেবো। একটা হাত দিয়ে দিলাম, নুনটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে নেব। আর এদিকে তো ভেন্ডি ভাজাটা হচ্ছে। এই দেখো আলুটা ভাজা হয়ে এসছে, এখন আমি সব ভেন্ডিগুলো দিয়ে দেবো। তো ভেন্ডিটা গরম, কড়াইটাও গরম। তো ভেন্ডিগুলো দিয়ে দিই, এই দিয়ে দিলাম। সব ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার। আর এদিকে দেখো মাংসের জন্য সব মশলা রেডি করে নিচ্ছি। এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে রসুন আর পেঁয়াজ আদা টমেটো দেওয়া, কাঁচা লঙ্কা দেবো, বাটা দিয়ে পেস্ট করে নেবো। যাই হোক এগুলো আগে করে নিই, আর ভাজাটা একটু নাড়াচাড়া করে নিই। দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি এই বাটিটার মধ্যে নামিয়ে নেব। আর এদিকে কালকের ইঁচড়ের তরকারি ছিল এক বাটি, এই যে এই বাটিটার এক বাটি তরকারি ছিল, এখন আমি গরম করে নিচ্ছি। আজকে যেহেতু ঘরে রান্না কিছু নেই, কালকের ইঁচড়ের তরকারি, কালকে মাছের ঝালও রয়েছে, এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আজকে। তো ভাজাটা এখন আমি নামিয়ে নেবো, তারপরে মাংসের আলুটা ভাজা বসাবো। তো এই দেখো ভাজাটা তো আমি নামিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো ভেজে নেব। এই যে চিকেনের আলুগুলো ধুয়ে নিয়েছি কেটে। আর এই তরকারিটা আমি গরম করে নিয়েছিলাম, যেহেতু ঠান্ডা ছিল। তো ঠান্ডা বলতে তাও অনেকক্ষণ আগে ফ্রিজের থেকে বের করেও রেখেই সকালবেলায় বের করে রেখেছি। তাই এখন আমি এক এক করে আলুগুলো ভেজে নেব। দাদাভাই নিয়ে এসছে চিকেনটাকে এখন ম্যারিনেট করা হবে, তার জন্য এই দেখো টক দই দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ দেবো, যেহেতু মাংস কম, তো দিয়ে দিলাম 2 চামচ, আর একটুখানি দিয়ে দিই। আর এদিকে দেবো হলুদটা আমি দিয়ে দিয়েছি, এখন নুন দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি না। আর এদিকে দেবো নুন, আর একটু তেল দেবো, এই দিয়ে দিলাম। এটা ম্যারিনেট করো, একটু মাখাও, তোমার দাদাভাই মাখিয়ে দেবে। এই যে তেল দিয়ে দিলাম, সব দেওয়া কমপ্লিট। এটা তো ম্যারিনেট করা হয়ে গেছে। আর এইদিকে দেখো আলুটাও আমি ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দেবো, আর তেজপাতাটাও দেবো। এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আর এদিকে মশলাগুলো পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, তার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা। জিরেটা দেওয়া হয়নি আজকে, জিরেটা আমি আলাদাই দেবো এর মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়েছিলাম। আর এদিকে দেখো সব পেস্টগুলো দিয়ে দিলাম, সব পেস্টগুলো দেওয়া হয়ে গেছে। পেস্টটা এখন আমি একটু কষিয়ে নেব। চিকেন রান্না হচ্ছে, চিকেন। তো পেস্টটা একটু কষিয়ে নিই, তারপরে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেবো, জিরের গুঁড়ো। দেখো এখন আমি দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো হলুদটা আমি দিয়ে দিলাম, আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেবো জিরের গুঁড়ো,
এইদিকে দিয়ে দেবো জিরের গুঁড়োটা, তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, আর একটুখানি দিয়ে দিই, দিয়ে এখন আমি কষিয়ে নেব। যেহেতু মাংসের মধ্যে একটু নুন দেওয়া আছে, তো নুনটা আর এখন দেবো না, একটু পরে দেবো। এখন কষিয়ে নিই। দেখো এখনও কষাচ্ছি, এখনও দেরি আছে, মাংসটা দেবো যে, আর একটু কষুক। এদিকে দেখো কষানো অনেকটাই হয়ে এসছে, এখন আমি চিকেনগুলো সব ঢেলে দেবো। তো দিয়ে দিলাম চিকেনগুলো। আমার দাদাভাইকে বলেছিলাম একটু মাখিয়ে দিতে, তো মাখিয়ে দিয়েছিল সুন্দর করে। তো এই জলটাও দিয়ে দেবো, বুঝছো, দিয়ে দিলাম, একটু দেবো পরে ধুয়ে, ততক্ষণে কষাই এটা। আর এদিকে চায়ের জলও আমি বসিয়ে দিয়েছি, এই দেখো, দেখেছো। কারা কারা চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানিও। চিকেন রান্না করছি, আর তোমার দাদাভাই গেছে মাল আনতে দোকানের, ছেলেকে ভাত দিয়ে এসছি। ছেলের পরীক্ষা আছে যেহেতু, এই যে ভাজাটা এর মধ্যে ঢাকা দিয়ে থাকি। ছেলেকেও ভাত দিয়ে আসলাম, এই যে খাচ্ছে, স্কুলে যাবে যেহেতু। এখনও কষানো হচ্ছে, বুঝেছো, তেল ছেড়ে এসছে, কিন্তু সব কষানো হোক। আর এদিকে তো আলুগুলো ভাজা রয়েছে, আলুগুলো দেবো একটু পরে, আরও একটু কষবে। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সব আলুগুলো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দেবো জল। আলুগুলো সব ঢেলে দিলাম, কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো। এই দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো, শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতো। দিয়ে দিলাম জল, একটু নাড়াচাড়া করে দিই, হয়ে গেছে। ওদিকে তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, এই যে থালা রাখতে গেছে কলে, ওই দেখো। আর এইদিকে দোকানের মালপত্র সব গুছাবে, এখন চাটা ভরে দেবো। চাটাও হয়ে গেছে, এই যে চা পাতা চা। কি করো। এই দেখো মাংসটা আমার হয়ে গেছে, আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, একটু গরম মশলা দেবো, তো কমপ্লিট। বিকালে টিফিন খাওয়া হচ্ছে, এই দেখো রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম, এই একটু আটা বেঁচে গেছিলো, তা এখন ভাজা দিয়ে আমরা সবাই 3 জনেই খাবো। ছেলে যেহেতু আবার পড়তে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিই, তাই তো। চুলদারি কাইটা এসে মানে ভদ্র হয়েছে।